প্রতি শনিবারে দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পাঠ করতেন। দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল যে জাবুর কিতাব তেলাওয়াতের এই সুর শুনে সমুদ্রের মাছগুলি সব নদীর কোণে চলে আসতো। দাউদ আলাইহিস সালামের এত সুন্দর সুর ছিল। আর আমাদের রসুলের সুর দাউদ আলাইহিস সালামের থেকে কম না বেশি? ইনশাআল্লাহ একদিন বলবো। আল্লাহ রসুল জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ইনশাআল্লাহ বলবো একদিন। দাউদ আলাইহিস সালাম জাবুর কিতাব পাঠ করতেন কি বারে? শনিবারে। এবারে দুষ্টুরা কি শুরু করলো? এই মাছ যে সমুদ্র তীরে এসে ভেড়ে এরা মাছ ধরে, আল্লাহ তাআলা আইন জারি করে দিলেন যে তোমরা শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না, মাছ তোমরা ধরো না। এই মাছ আমার নবী দাউদের জাবুর কিতাব তেলাওয়াত শুনতে আসে, তোমরা ধরবা না, মাছ ধরবা না। এই দুষ্টরা মনে হয় আমাদের বাঙালিদের মতো ছিল, বনি ইসরাইল তো। এরা কি করলো? শনিবারে আর মাছ ধরে না, জাল দিয়ে চারিদিক দিয়ে আটকায় রাখে রবিবারের দিন ধরে। আল্লাহ তাআলা কি এইটা বলছেন? কত দুষ্ট দেখেন, শনিবারে আর মাছ ধরে না, চারিদিক দিয়ে জাল দিয়ে আটকিয়ে রাখে, আর রবিবারের দিন ধরে। আল্লাহ তো শনিবারের দিন ধরতে নিষেধ করছে, আমরা তো শনিবারের দিন ধরি না, শনিবারের দিন আটকায় রাখি, রবিবারের দিন ধরি আমরা। আল্লাহ তাআলা বারবার নিষেধ করলেন তাদেরকে যে তোমরা এই কাজ করো না, এই কাজ করো না। দাউদ আলাইহিস সালাম সবাইকে ঘোষণা করে দিলেন, সমাজের সবাইকে, যে এই কাজ করা যাবে না, আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এই কাজগুলি করত যুবকরা, এই কাজগুলি করত। আর মুরব্বীরা বসে বসে পান চাবাইত, মুরব্বীরাও বাধা দিত না। ভালো করে খেয়াল করবেন, এই কাজগুলি করত কারা? আর মুরব্বীরা কি করত? পান চাবাইত বসে বসে, বাধা দিত না। মুরব্বীদের কাজই তো এই। এলাকায় ডেক সেট বাজতেছে, গানের আওয়াজে মানুষ ঘুমাতে পারতেছে না। যখন যে বলা হয় যে মুরব্বী এলাকার মানুষ, পোলাপান তো একটু আনন্দ ফুর্তি তো করবেই, আনন্দ ফুর্তি না করলে হয় নাকি? হুজুর আপনারা সামাজিকতা বোঝেন না, আপনারা যে কি হয়েছেন, আপনারা হুজুররা সামাজিকতা বোঝেন না। এরকম কিছু লোক আছে না নাই? হুজুররা সামাজিকতা বোঝে না। আরে মিয়া, আমার সমাজ আগে না আমার ইসলাম আগে? বলেন যে দেখি, মুসলমানের সমাজ আগে না ইসলাম আগে? হুজুর আপনারা সামাজিকতা বোঝেন না। আর আমাদের এই ঢাকার শহরটা, সব থেকে আফসোস লাগে যে আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে 5 শ্রেণীর লোকের কবরে সল জব করা হবে না। তার ভিতরে 1 শ্রেণীর হচ্ছে যারা ঈমানের সাথে জুমার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিন যে যারা রাতে মারা যায় অথবা জুমার দিন যারা মারা যায়, তাদের কবরে কোনো সল জব হয় না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে কত ফজিলতের রাত এই জুমার রাতটা, কত ফজিলতের রাত একটু হিসাব করেন তো। কত ফজিলতের রাত, যে রাত্রে ঈমান নিয়ে মারা গেলে কবরে কোনো সল জব হবে না। আর এই জুম্মার রাতগুলিতেই আমাদের ঢাকা শহরে গজব শুরু হয়। বিবাহ অনুষ্ঠান, খাতনা মাতনা যা আছে হাবি যাবি, এইগুলি দিয়ে এই পবিত্র রাতটাকে অপবিত্র করে তোলা হয়। ঠিক না? ঠিক না? যত অনুষ্ঠান, গান বাজনা শুক্রবারের আগের দিন রাত্রে, জুমার রাত্রে এগুলি করা হয়। এই রাতটাকে অপবিত্র করে ফেলা।
দাউদ আলাইহিস সালামের যুগে যুবকরা মাছ ধরা শুরু করলো, বুড়ারা বাধা দিল না। বুড়ারা কি করে বসে বসে আনসা ভাই, আর একটু কোরক পোলাপান পোলাপান মানুষ তো একটু সুযোগ দিতে হয়, না দিলে হয় না, একটু করতে হয়, একটু আনন্দ ফুর্তি কোরক পোলাপান মানুষ, কি করার। অথচ আর আজ 2টা পর্যন্ত গান বাজতেছে, মসজিদ দপ 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 করে কাঁপতেছে, ঘুমাতে পারতেছি না। আর পাশেই যদি রাত 11টা পর্যন্ত মাহফিল হয়, কিছু কিছু লোকের অ্যালার্জি শুরু হয় যে ইসলামকে এটা সমর্থন করে মানুষের ঘুম নষ্ট করে মাহফিল করা। কত রোগী আছে, কত ছোট বাচ্চা আছে, ঘুমাতে পারতেছে না, রাত 11টা পর্যন্ত মাহফিল করার অনুমতি পাওয়া যায় না। কিন্তু এই সমাজে রাত 2টা 3টা পর্যন্ত গান বাজানোর অনুমতি পাওয়া যায়, যায় না? যায় না? যুবক, সাবধান হয়ে যাও। জীবনটা কোন দিকে যাচ্ছে, আল্লাহ জীবনটা কোন দিক কি জন্য সৃষ্টি করেছিলেন, আর তুমি কোন দিকে যাচ্ছ, একটু চিন্তা ভাবনা করো। দাউদ আলাইহিস সালামের যুগে যুবকরা মাছ ধরলো, আর মুরব্বীরা বাধা দিল না, বসে বসে পান চাবাই মুরব্বীরা। আল্লাহ তাআলা বললেন, কুনু কিরাদাতান খাসিইন, হে যুবকরা, তোমরা যারা এই কাজ করেছো, তোমরা সব বানরে পরিণত হয়ে যাও। সব বানর হয়ে গেল। আবার মনে করেন না মানুষ বা বানরের জাতি, তা মনে করেন না, ওইগুলি বানর হয়ে গেল। আর এই বুড়া খাটাসগুলি যেগুলি বাধা দেয় নাই, বসে বসে পান চাবাইছে, আল্লাহ তাআলা এই বুড়া খাটাসগুলিদেরকে বললেন, তোমরা সব শূকরে পরিণত হয়ে যাও।